নমস্কার। আজ 8ই নভেম্বর 2025 শনিবার। আমি আপনাদের নিয়ে এসেছি বিহারের গয়া শহরে এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান রামশিলায়। গয়া স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে আর বিষ্ণুপদ মন্দির থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই রামশিলা পাহাড়। বিহারের গয়া শহরে একটি প্রাচীন ও পৌরাণিক তীর্থস্থান যা রামায়ণকালীন ঘটনার সঙ্গে জড়িত। এখানে ভগবান রাম তার পিতা দশরথের জন্য পিণ্ডদান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পাহাড়ে ওঠার ঠিক উল্টো দিকে দেখতে পাবেন রামকুণ্ড। লোকমুখে শোনা যায় এখানে ভগবান রাম পিতৃতর্পণকালে স্নান করেছিলেন। পাহাড়ের পাদদেশে আছে রাম মন্দির, যেখানে অধিষ্ঠান করছে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ। পিতৃপক্ষে এখানে ভক্তদের ঢল নেমে আসে। আমরা রাম মন্দিরটা দেখলাম, এখন যাব উপরে, পাহাড়ের উপরে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। মন্দির পরিসরের মধ্যে আছে বিশাল এক বটগাছ। বটের ঝুড়ি নেমে এসেছে নিচে। যারা পাহাড়ের উপরে উঠতে পারেন না, এখানে পিতৃতর্পণ করে থাকেন। উপরের এই মন্দির পরিসর থেকে গোটা রামকুণ্ডের ছবি ধরা পড়েছে আমার এই ক্যামেরাতে। রামশিলা যাওয়ার পাহাড়ের রাস্তা এখান দিয়ে আমরা যাচ্ছি। গয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এই স্থান পিতৃতীর্থ হিসেবে বিখ্যাত। বিশেষ করে পিতৃপক্ষে ভক্তরা এখানে ভিড় করে থাকে। পাহাড়ে ওঠার পথে বাম পাশে আছে ব্রহ্মাদেবের মন্দির আর ডান পাশে আছে সংকটমোচন মন্দির। কথিত আছে যে শ্রীরামের বনবাসকালে পত্নী সীতা ও ভাই লক্ষ্মণের সঙ্গে তিনি এই পাহাড়ে এসে পিতৃতর্পণ সম্পন্ন করেন। রামশিলা নামটি এর প্রমাণ, যেখানে রামের পদচিহ্ন এখনও সংরক্ষিত আছে বলে মনে করা হয়। পাহাড়ের চারপাশে প্রাচীন শিলালিপি ও মূর্তি পাওয়া যায়, যা প্রাচীনকালের অস্তিত্ব নির্দেশ করে। সামনে দেখা যাচ্ছে মন্দিরের গেট। প্রায় 365টি সিঁড়ি পেরিয়ে উঠতে হয় এই পাহাড়ের চূড়ায়, যা ট্রেকিংয়ের আকর্ষণ যোগ করে। এটি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়। আর কিছুটা পথ আছে, চলুন যাই। আবার একটা বাঘ। পাহাড়ে ওঠার সিঁড়ি থেকে ফল্গু নদীর মনমুগ্ধকর অপরূপ দৃশ্য দেখা যায়। পাহাড়ের চূড়ায় পৌঁছলে আপনারা দর্শন পাবেন প্রাচীন রামেশ্বর বা পাতালেশ্বর মন্দিরে। 1014 খ্রিস্টাব্দে তৈরি এই মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রাম, সীতা ও হনুমানজির বিগ্রহ রয়েছে। বিশ্বাস করা হয় এখানে পুজো দিলে পিতৃপুরুষেরা সরাসরি মোক্ষ লাভ করেন। মন্দিরের বর্ণনা তো হলো, কিন্তু রামশিলার আসল সৌন্দর্য হলো এর চূড়া থেকে গয়া শহরের এই প্যানোরামিক ভিউ। নিচে শহরের কোলাহল আর উপরে এক অদ্ভুত শান্তি। মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্রেতশিলা। আমরা ওখান থেকে ঘুরে এসেছিলাম। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না।
ওই সেই পেসিলার পাহাড়। চলুন এবার উপরে মন্দির দর্শন করে আসি। মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন বজরংবলীর মূর্তি। জয় বজরংবলী। এ হচ্ছে মন্দির, এখন ফাঁকা, কেউ নেই। রামশিলা এখানে, চলুন দেখি ভেতরটা। পাহাড়ের উপরে এই মহাকাল শিবলিঙ্গ। মন্দিরের মাঝে আছে শিলার উপর রামচন্দ্রের পায়ের ছাপ। এই ধারটা দেখি, দেখুন কি আছে। বাহ, অপূর্ব দৃশ্য। পুরো গয়া শহরটাকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে গয়া রেলওয়ে স্টেশন, ওই যে সামনে গয়া রেলওয়ে স্টেশন। আপনারা দেখছেন রামশিলা পাহাড়ের চূড়ায় এই মহাকাল মন্দির। খুবই শান্ত পরিবেশ, লোকজন কম। দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চলুন এবার আমরা যাই। আপনি যদি গয়া শহরে আসেন তবে বিষ্ণুপদ মন্দিরের পাশাপাশি রামশিলা পাহাড়ে আসতে ভুলবেন না। রামায়ণের ইতিহাসের সাক্ষী এই পাহাড় আপনাকে এক অন্যরকম আধ্যাত্মিক অভিজ্ঞতা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।